পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে এখন চলছে এক অদ্ভুত পাল্টাপাল্টি খেলা। যে কৌশল সাজানো হয়েছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে চাপে ফেলতে, সময়ের ব্যবধানে সেই চালই এখন ফিরে আসছে উল্টো আঘাত হয়ে। আর তার ধাক্কা লেগেছে শুধু রাজনীতির অন্দরমহলে নয়, ক্ষত তৈরি হয়েছে অর্থনীতি, পশুর হাট, এমনকি চিড়িয়াখানার খাঁচাতেও। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ জুড়ে এমন কিছু সিদ্ধান্ত ও অঘোষিত বিধিনিষেধ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে, যা রাজ্যের ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম গাওয়ার নির্দেশ, অন্যদিকে ঈদুল আজহার মতো বড় উৎসবের সরকারি ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত। সব মিলিয়ে বিরোধীরা অভিযোগ তুলছে সংখ্যালঘু মুসলিমদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিসর সংকুচিত করার চেষ্টা চলছে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে নাটকীয় দিকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। গরু কোরবানিকে কেন্দ্র করে তৈরি হওয়া কড়াকড়ি ও প্রশাসনিক চাপের ফলে যাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারা কিন্তু মুসলিম সমাজ নয়, বরং গ্রামের দরিদ্র হিন্দু খামারিরাই আজ সবচেয়ে বিপর্যয়ের মুখে। আর একই সাথে প্রভাব গিয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন চিড়িয়াখানা ও সাফারি পার্কের প্রাণীদের খাদ্য ব্যবস্থাতেও। প্রথমেই আসা যাক ছুটি ও ধর্মীয় অধিকারের প্রশ্নে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের পর থেকেই সংখ্যালঘুদের বিভিন্ন বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। আগে যেখানে ঈদের জন্য 2 দিনের সরকারি ছুটি দেওয়া হতো, সেখানে নতুন প্রশাসনিক সিদ্ধান্তে তা কমিয়ে 1 দিনে নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা সহ বেশ কিছু নির্দেশনাকে অনেকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে। বিশ্লেষকদের মতে মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা এবং ঈদের ছুটি সংকোচন, এই 2 সিদ্ধান্ত একই রাজনৈতিক কৌশলের অংশ। তাদের দাবি, সরকারি সংঘাতে না গিয়েও প্রশাসনিক উপায়ে একটি সম্প্রদায়ের সাংস্কৃতিক স্বস্তির জায়গাগুলোকে সীমিত করার চেষ্টা চলছে। অন্যদিকে বাংলাদেশের উদাহরণ টেনে অনেকে তুলনা করেছেন ভিন্ন বাস্তবতার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে দুর্গাপূজা, সরস্বতী পূজা সহ হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবগুলোতে সরকারি ছুটি ও রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া হয়। ফলে প্রশ্ন উঠেছে, ধর্মনিরপেক্ষতার দাবি করা ভারতের একটি রাজ্যে কেন উল্টো চিত্র দেখা যাবে? তবে রাজনৈতিক বিতর্কের সবচেয়ে বড় অভিঘাত এখন দেখা যাচ্ছে পশুর হাটে। কোরবানির ঈদ সামনে রেখে গরু কেনাবেচা ও পরিবহনে বাড়তি কড়াকড়ির কারণে বহু মুসলিম পরিবার গরু কেনা থেকে সরে দাঁড়িয়েছে। কেউ আইনি জটিলতায় জড়াতে চায় না, কেউ আবার পরিস্থিতি এড়িয়ে বিকল্প হিসেবে ছাগল, ভেড়া বা দুম্বার দিকে ঝুঁকছে। আর এই নীরব বয়কটের ফলেই সবচেয়ে বড় আর্থিক ধাক্কা খেয়েছেন হিন্দু খামারিরা। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের অসংখ্য প্রান্তিক কৃষক ও খামারিরা কোরবানির ঈদকে কেন্দ্র করেই গরু পালন করেন। অনেকেই ঋণ নিয়ে গরু কেনেন, সারা বছর লালন পালন করেন শুধু এই মৌসুমে লাভের আশায়। কিন্তু এবার হাটে গিয়ে তারা দেখছেন ক্রেতা নেই, দাম নেই, বিক্রি নেই। পশুর হাটের এক সময়কার কোলাহল এখন যেন নিস্তব্ধতায় ঢাকা। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা খামারিরা বিক্রি না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকের পক্ষে আবার সেই গরু ফিরিয়ে নিয়ে যাওয়া কিংবা দীর্ঘদিন খাওয়ানো সম্ভব হচ্ছে না। ফলে রাজনৈতিক কৌশলের সবচেয়ে নির্মম মূল্য দিতে হচ্ছে সেই সাধারণ মানুষদেরই, যাদের কথা বলে রাজনীতি করা হয় সবচেয়ে বেশি। কিন্তু ঘটনা প্রবাহ এখানেই থেমে নেই। এই সংকটের প্রভাব গিয়ে পড়েছে চিড়িয়াখানার প্রাণীদের খাদ্য ব্যবস্থাতেও। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ সহ বড় মাংসাশী প্রাণীদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ লাল মাংস প্রয়োজন হয়। সাধারণত গরু বা মহিষের মাংস থেকেই সেই চাহিদা পূরণ করা হয়, কিন্তু সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটায় অনেক জায়গায় বিকল্প হিসেবে মুরগি বা ছাগলের মাংস ব্যবহার করতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন খাদ্য অভ্যাসে এমন পরিবর্তন বন্য প্রাণীদের স্বাভাবিক আচরণ, শক্তি ও প্রজনন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া ছাগলের মাংসের বাড়তি দামের কারণে চিড়িয়াখানার কর্তৃপক্ষের ব্যয়ও বেড়ে যাচ্ছে কয়েক গুণ। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যেন এক জটিল রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। একটি সম্প্রদায়কে কোণঠাসা করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ শেষ পর্যন্ত পুরো অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকেই চাপে ফেলে দিয়েছে। ঈদের ছুটি কমানো কিংবা কোরবানিকে ঘিরে কড়াকড়ি হয়তো রাজনৈতিকভাবে কিছু মহলে জনপ্রিয়তা এনে দিতে পারে, কিন্তু পশুর হাটের কান্নারত খামারি আর খাদ্য সংকটে থাকা বন্যপ্রাণীর বাস্তবতা মনে করিয়ে দেয়। বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত কাউকেই রেহাই দেয় না। দর্শক, নিয়মিত এমন বিশ্লেষণধর্মী, তথ্য সমৃদ্ধ ও সমসাময়িক রাজনৈতিক প্রতিবেদন পেতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো আলোচিত ইস্যু নিয়ে। আল্লাহ হাফেজ।